শীতকাল মানেই পৌষ পার্বণ, আর পৌষ পার্বণ মানেই পিঠে। চলুন তাহলে আজ একটা আপনাদের সাথে পিঠের রেসিপি শেয়ার করি। আজ আমরা বানাবো পাটিসাপটা পিঠে। চলুন রেসিপিটা স্টার্ট করি। তার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। আর রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাতেও ভুলবেন না। প্রথমে এখানে আমি নর্মাল চালকে ভিজিয়ে রেখেছিলাম 7 থেকে 8 ঘন্টার জন্য। আপনারা চাইলে এখানে আতপ চালও নিতে পারেন। চালটা ভিজিয়ে রেখেছিলাম, ওটাকে ভালো করে ধুয়ে নিয়েছি আর মিক্সিতে এটাকে ভালো করে পেস্ট করে নেব। দেখুন আমি এখানে চালটা দিয়ে দিয়েছি আর পরিমাণ মতো জল দিয়েছি। জলটা খুব একটা বেশি দেবেন না, চালটা ডুবে যাবে এরকমই দেবেন। মিক্সিতে থাকাকালীন ডুবে যাবে এভাবেই দেবেন। দিয়ে ভালো করে পেস্টটা করে নিয়েছি। দেখুন চালটা একদম একটা স্মুথ বাটার তৈরি হয়ে গেছে। ওটাই আমি এই পাত্রটাতে ঢেলে নেব। এরপর একটা কড়াই বসিয়ে দেব। কড়াইতে পরিমাণ মতো গুড় দিয়ে দেব। এখানে আমি খেজুরের গুড় দিয়েছি, খেজুরের গুড়টা দিয়ে দেব। গুড়টা গরম হয়ে যাওয়ার পর আগে থেকে আমি নারকেল কুড়ে রেখেছিলাম, একটা গোটা নারকেল কুড়ে রেখেছিলাম, সেখানে নারকেল কুড়োটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে খুব ভালো করে পাক করে নারকেলের পুরটা বানিয়ে নিতে হবে। এটাকে কন্টিনিউয়াসলি নাড়তে থাকতে হবে, না হলে গুড়টা লেগে যেতে পারে, নিচে বসে যেতে পারে। এই সময় ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামের মধ্যেই রাখবেন। আর রেসিপিটা ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, আর কেমন হলো আমায় কমেন্টে জানাতেও কিন্তু ভুলবেন না। দেখুন আমি কন্টিনিউয়াসলি নাড়তে আছি এবং গুড়টা ক্রমশ লাল থেকে আরও ডিপ কালার হয়ে আসছে। এখানে আমি 1 টেবিল স্পুনের মতো আদা কুচি করে রেখেছিলাম, গ্রাইন্ড করে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। দিয়ে আরও কিছুক্ষণের জন্য নাড়লাম। দেখুন একদম গুড়টা নারকেলের সাথে লেগে এসেছে। আর এখানে আমি 5টার মতো এলাচ গুঁড়ো করে রেখেছিলাম, ওটাও দিলাম। দিয়ে ভালো করে মিক্স করে দিলাম। করে একদম পুরটা রেডি হয়ে গেছে। এবার পুরটাকে আমরা ঠান্ডা হওয়ার জন্য সাইডে রেখে দেব। আগে যে আমরা চালের পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওটাতে 1/2 টেবিল স্পুনের মতো খাওয়া সোডা আর 1 টেবিল স্পুনের মতো নুন দিয়েছি। নুনটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। আর এখানে আমি জল দিয়েছি। জলটা যেটা মিক্সির বাটির যে জলটা, ওটাই ধোয়া জলটা আমি দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালো করে হাত দিয়ে এটাকে মিক্স করে নিতে হবে। আমি এখানে স্পিডটা বাড়িয়ে দিয়েছি। দেখুন মিক্স করে এটাকে ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। এরপর একটা ননস্টিকের তাওয়া বসিয়ে সাদা তেল ব্রাশ করে দেব। সাদা তেল ব্রাশ করে দিয়ে পরিমাণ মতো এখানে ওই ব্যাটারটা দিয়ে দেব। দেখুন কত সুন্দরভাবে এটা হয়ে যাচ্ছে। দেওয়ার সাথে সাথেই এটা যেন তৈরি হয়ে আসছে, দেখেই মনে হচ্ছে। এটাকে দিয়ে লো ফ্লেমে এটাকে ঢাকনা দিয়ে 1 মিনিটের জন্য হতে দেব। ঢাকনা খোলার পর দেখবেন এটা একদম এর কালারটা চেঞ্জ হয়ে এসেছে, একদম ধপধপে সাদা থেকে হালকা একটা কালার এসে গেছে। এরপর যে আগে থেকে পুরটা বানিয়ে রেখেছিলাম ওটা আমি দিয়ে দেব। এখানে আমি হাতের মাধ্যমেই দিচ্ছি, কারণ যেহেতু পুরটাকে ভালো করে সাইজ করে লম্বা করে দিতে হবে, তাই হাতের মাধ্যমে দিলেই সুবিধে হয়। দেখুন খুন্তি দিয়ে একটু তুলতেই এটা কি সুন্দরভাবে উঠে আসছে। এবং এভাবেই আপনারা পাট করে নেবেন। করে এটাকে একটু ওপর নিচ করে লাল করে নেবেন। লাল করে একটু আরেকটুক্ষণের জন্য হতে দেবেন। তারপরেই নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে গরম গরম পাটিসাপটা। কেমন হলো রেসিপিটা আমায় কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। আর এটা খেতে খেজুর গুড়ের সাথে বেশ লাগে। আর রেসিপিটা ভালো লাগলে লাইক করতেও ভুলবেন না। আমি পারো, আপনারা দেখছেন পারো রান্নাঘর। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন নতুন রান্না করতে থাকবেন। আর নতুন কি পিঠের রেসিপি আপনারা দেখতে চান সেটাও আমায় জানাতে ভুলবেন না। বাই।